হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিওনিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে উপপাদ্য 1 ছিল সেটা আমি তোমাদেরকে সলভ করে দেখিয়েছি। আজকে আমি উপপাদ্য 2 তোমাদেরকে সলভ করে দেখাবো। তো এই যে উপপাদ্য 2, এই উপপাদ্য 2 কিন্তু তোমরা দেখবে তোমাদের ক্লাস 8-এর যে বই রয়েছে, যেটা স্কুল থেকে তোমাদের দেওয়া হয়, সেই বইয়েতে কিন্তু এই উপপাদ্য 2-এর কোনো সমাধান করে দেওয়া নেই। সেই জন্য উপপাদ্য 2টা তোমাদের অনেকেই হয়তো করতে পারোনি। আমি তোমাদেরকে ইউটিউবে এই ভিডিওটা তোমাদেরকে আমি দিচ্ছি যাতে তোমাদের এই উপপাদ্যটা বুঝতে অনেক সুবিধা হয়। আর হ্যাঁ, তোমাদের যাদের উপপাদ্য 1 এখনও জানো না তোমরা, তারা উপপাদ্য 1টা আমার এই চ্যানেলের একটা প্লেলিস্টে আমি সব উপপাদ্যগুলো পরপর সাজিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে উপপাদ্য 1টাকে দেখে নিতে পারো। তো চলো আজকের এই উপপাদ্যের ভিডিওটা আমরা শুরু করি। তো উপপাদ্য 2 আমাদের কি বলেছে? উপপাদ্য 2তে আমাদের যেটা বলেছে দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা যদি ছেদ করে তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় সেই একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় এবং ভেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমাদের বেশ কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে ভালো করে জানতে হবে। আমরা জানি যে আমাদের অনেক রকমের কোণ হয়, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ। সেই সমস্ত কোণগুলো সম্পর্কে আগে আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই। ছেদক বা ভেদক কী সেই সম্পর্কে ধারণা, সমান্তরাল সরলরেখা সম্পর্কে ধারণা আগে তোমাদেরকে আমি দিয়ে দিই। তারপর আমি এই উপপাদ্যটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো চলো সেগুলো আগে আমি তোমাদেরকে দেখাই। তো দেখো, সবচেয়ে প্রথম আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি যে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা জিনিসটা কি? দুটো সরলরেখা এরকম পাশাপাশিভাবে অবস্থান করবে, যারা কখনোই পরস্পরকে ছেদ করবে না এবং দুজনেই অসীম পর্যন্ত বিস্তৃত হবে, কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না। আর সবসময় এদের মধ্যেকার যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় কিন্তু সমান থাকবে। যদি আমি এই দূরত্বটা এক্স ধরে নিই, তাহলে এইখানেও এই দূরত্বটা এক্স হবে এবং এইখানেও এই দূরত্বটা এক্সই হবে। তাহলে বোঝা গেল যে সমান্তরাল সরলরেখা কি? দুটো সরলরেখা যারা পরস্পরের সঙ্গে সমান দূরত্ব বজায় রেখে অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে, কখনোই পরস্পরকে কিন্তু ছেদ করবে না, তাদেরকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। 2 নাম্বার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ জিনিসটা কি? দুটো সরলরেখা যদি পরস্পরকে এইভাবে ছেদ করে, ধরে নিচ্ছি এটা একটা সরলরেখা, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি, আর এটা একটা সরলরেখা সি ডি। যদি এরা পরস্পরকে এইভাবে, মনে করো ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই আমরা দেখতে পাচ্ছি যে 4টা কোণ উৎপন্ন হয়েছে। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ। এই 4টা কোণ উৎপন্ন হয়েছে। এই 4টা কোণের মধ্যে কোণ এ ও ডিকে আমি দিচ্ছি 1, কোণ সি ও বি এর নাম দিচ্ছি আমি 2, কোণ ডি ও বি এর নাম দিচ্ছি আমি 3, কোণ এ ও সি এর নাম দিচ্ছি আমি 4। যদি এরকম 4টা কোণ উৎপন্ন হয় তাহলে অবশ্যই কোণ 1-এর সাথে কোণ 2 সমান হবে, আবার কোণ 3-এর সাথে কোণ 4 সমান হবে। এইটাই হচ্ছে কি যে বিপ্রতীপ কোণ। দুটো সরলরেখা যদি পরস্পরকে এরকমভাবে ছেদ করে, তাহলে যে বিপ্রতীপ কোণগুলো উৎপন্ন হবে তারা কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে। এটা হলো বিপ্রতীপ কোণ। আর আগেটা এই সমান্তরাল সরলরেখা যেটা আমি বোঝালাম, এটা আমি তোমাদের নাম দিইনি, একটা নাম দিয়ে দিই এ বি সি ডি। এই সমান্তরাল সরলরেখাকে এইভাবে দেখানো হয়, এ বি প্যারালাল সি ডি। 3 নাম্বার তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণটা কীরকম তোমরা নিশ্চয়ই এবিসিডি জানো। সেই এবিসিডির যে জেড অক্ষরটা হয়, সেই জেড অক্ষরটার মতো যদি কোনো কোণ হয় তখন সেটাকে আমরা বলবো একান্তর কোণ। তাহলে আমি তোমাদেরকে এবার দেখাই একান্তর কোণটা কি। দুটো সমান্তরাল সরলরেখা মনে করো রয়েছে। এই সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক এইভাবে ছেদ করে, তাহলে এটা এবি আমি একটা সরলরেখা ধরছি আর সিডি একটা আমি সরলরেখা ধরছি। তাহলে এই এবি আর সিডি এই সরলরেখাটাকে বিসি একটা ছেদক কিন্তু এই দুটো সরলরেখাকে ছেদ করেছে। তাহলে এই যে কোণটা আর এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই দুটো কোণকে আমরা বলবো পরস্পরের সঙ্গে একান্তর কোণ। অর্থাৎ এই কোণটা, অর্থাৎ কোণ বি আর কোণ সি, এরা কিন্তু পরস্পরের সঙ্গে সমান হবে। এই যে জেড আকৃতি বিশিষ্ট যে কোণটা, সেটাকে আমরা বলছি একান্তর কোণ। তাহলে আশা করি তোমরা একান্তর কোণটা বুঝতে পারলে। এরপর আরেকটা কোণ রয়েছে যেটা হচ্ছে কি যে অনুরূপ কোণ।
সেই অনুরূপ কোণটা কি দেখাই তাহলে। অনুরূপ কোণ, এই অনুরূপ কোণটাও যদি দুটো সমান্তরাল সরলরেখা পরস্পর এই মনে করো একটা সমান্তরাল সরলরেখা রয়েছে, এই সমান্তরাল সরলরেখাটাকে যদি একটা ছেদক এইভাবে ছেদ করে, তাহলে এই ছেদ করলে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণকে আমরা বলবো পরস্পরের অনুরূপ কোণ, এবং এই দুটো কোণের মান কিন্তু সমান হবে। অর্থাৎ আমরা যদি এরপর নাম দিই এ বি সি ডি, এটার আমি নাম দিলাম পি আর কিউ, এটা আমি নাম দিলাম এম, এটা আমি নাম দিলাম এন, তাহলে কোণ পি এম বি মানে কোণ এম, এই কোণটা সাথে এম এন ডি মানে কোণ এন, এই দুটো কোণ কিন্তু পরস্পরের সমান হবে, এবং কোণ এম আর এনকে আমরা কিন্তু বলবো অনুরূপ কোণ। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে সমান্তরাল সরলরেখা কি, এরপর অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি, বিপ্রতীপ কোণ কি, সেই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝালাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের উপপাদ্যের প্রমাণটা দেখো করাবো, তাহলে খুব সহজেই তোমরা উপপাদ্যটা বুঝতে পারবে, একদম গ্যারেন্টি বুঝতে পারবে তোমরা এই উপপাদ্যটা। তাহলে চলো এবারে উপপাদ্যটা শুরু করা যাক। বলা আছে দুটো সমান্তরাল সরলরেখা, তাহলে আমরা এঁকে নেব দুটো সমান্তরাল সরলরেখা, এবং সেই দুটো সমান্তরাল সরলরেখাকে অপর আর একটা সরলরেখা ছেদ করবে, এরকম একটা ছবি আমরা এঁকে নেব। প্রশ্নে যেরকম বলেছিল দুটো সমান্তরাল সরলরেখা, আমি দুটো সমান্তরাল সরলরেখা এঁকে নিয়েছি, আর এই সরলরেখাটাকে অপর আর একটা সরলরেখা কিন্তু ছেদ করেছে বা ভেদ করেছে, ছেদক বা ভেদক দুইই বলা যায়। তাহলে এই সরলরেখাটার নাম দিচ্ছি আমি এ বি, এই সরলরেখাটার নাম দিচ্ছি আমি সি ডি, এবং এই সরলরেখাটার নাম দিচ্ছি আমি এম এন, এবং এই সরলরেখাটার যে দুটো বিন্দুতে ছেদ করেছে এই এ বি আর সিডি সমান্তরাল সরলরেখাকে, সেটার নাম দিচ্ছি আমি পি আর কিউ। তাহলে আমরা এবার এতক্ষণ ধরে আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবিটাকেই আমরা লিখব, যেটাতে সেটা হচ্ছে যে প্রদত্ত। আমরা জানি যে উপপাদ্যের বেশ কয়েকটা পয়েন্ট হয়, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন আর প্রমাণ। এই চারটা পয়েন্টের মাধ্যমে আমরা এই উপপাদ্যটাকে প্রমাণ করব। তো চলো আমরা এবার লিখি। তাহলে দেখো আমরা প্রদত্ততে কী লিখব, যে এ বি আর সি ডি দুটো সমান্তরাল সরলরেখা, যাদেরকে অপর আরেকটা সরলরেখা এম এন যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখব এ বি সমান্তরাল সিডি এবং এম এন, সরি এনটা বড় হাতের হবে, এম এন হলো একটি ছেদক যা এ বি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই গেল আমাদের প্রদত্ত। তাহলে প্রদত্তটা আমরা লিখে নিয়েছি, এরপর আমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হচ্ছে যে প্রামাণ্য, অর্থাৎ আমাদের এই উপপাদ্যটাতে কি প্রমাণ করতে হবে সেটা আমরা প্রামাণ্য বিষয় পয়েন্টটার মধ্যে লিখব। তাহলে এই উপপাদ্যটার প্রশ্নের মধ্যেই দেখো বলে দিয়েছে যে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি অপর আর একটা সরলরেখা ছেদ করে, তাহলে যে একান্তর কোণগুলো উৎপন্ন হবে সেই একান্তর কোণগুলোর পরিমাপ কিন্তু সমান হবে। তাহলে এই এ বি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল সরলরেখাকে এম এন অপর আর একটা সরলরেখা ছেদ করেছে পি বিন্দুতে আর কিউ বিন্দুতে, দুটো ছেদ বিন্দু আমরা পেয়েছি। তাহলে এখন আমরা দেখো এই একটা জেড আকৃতির কোণ দেখতে পাচ্ছি, এই যে জেড আকৃতির কোণ দেখতে পাচ্ছি এখানে, তাহলে এই কোণটা আর এই কোণটা এরা দুজনের একান্তর কোণ, কারণ এটা একটা জেড আকৃতির কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তাহলে আমরা লিখব যে কোণ এ পি কিউ সমান কোণ পি কিউ ডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আবার অপরদিকে যদি আমরা এটা দেখি, এই যে এই কোণটা বরাবর কোণ বি পি কিউ সমান কোণ পি কিউ সি, এই কোণটা একান্তর কোণ, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ কোণ বি পি কিউ সমান কোণ পি কিউ সি, এই কোণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রামাণ্যতে লিখব প্রমাণ করতে হবে যে মোট আমাদের চারটে জিনিস প্রমাণ করতে হবে। কি কি? প্রথম নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যে এই যে কোণ এ পি কিউ, কোণ এ পি কিউ
এই কোণটা সমান একান্তর কোণ পি কিউ ডি, পি কিউ ডি। তাহলে কোণ এ পি কিউ সমান একান্তর কোণ পি কিউ ডি, এই কোণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর 2 নম্বরে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, কোণ বি পি কিউ সমান কোণ পি কিউ সি। তাহলে সেটা আমরা লিখছি, কোণ বি পি কিউ সমান কোণ পি কিউ সি। তাহলে আরও আমাদের দ্বিতীয় আর একটা বিষয় আমাদেরকে প্রশ্নে বলেছে, সেটা কি বলা আছে যে এই যে ভেদক, এই ভেদকের একই পার্শ্বে অবস্থিত যে অন্তস্থ কোণগুলো, সেই অন্তস্থ কোণগুলির পরিমাপের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণগুলি বলতে কোনটা বোঝাচ্ছে, এম এন ভেদকের এই ডান পাশের কথা যদি আমরা ভাবি, তাহলে কোণ বি পি কিউ আর কোণ পি কিউ ডি, এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ কোণ পি আর কোণ কিউ, এই যে এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। আবার যদি ভেদকের এই পাশের কথা আমরা ভাবি, তাহলে কোণ এ পি কিউ আবার কোণ পি কিউ সি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে সেগুলো আমরা এবার লিখে নিচ্ছি, চলো। 3 নম্বরে আমরা কি লিখব, কোণ বি পি কিউ প্লাস কোণ পি কিউ ডি সমান 180 ডিগ্রি। 4 নম্বরে আমরা যেটা লিখব, কোণ এ পি কিউ প্লাস কোণ পি কিউ সি সমান 180 ডিগ্রি। তাহলে এই 4টা জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে, অঙ্কন কিছু নেই, আমরা ডাইরেক্ট কিভাবে প্রমাণ করছি সেটা দেখো। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব, আমাদের প্রথম প্রমাণটা দেখো বলা আছে কোণ এ পি কিউ সমান কোণ পি কিউ ডি। তাহলে এখন কোণ এম পি বি এই কোণটার সাথে কোণ এ পি কিউ এই কোণটা বিপ্রতীপ কোণ হিসাবে সমান। তাহলে সেটা আমরা এবার লিখে নেব, কোণ এম পি বি সমান বিপ্রতীপ কোণ এ পি কিউ। আবার দেখো এই ছবিটাতেই কোণ এম পি বি এই কোণটা এবং কোণ পি কিউ ডি এই কোণটা, মানে এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সাথে সমান, মানে কোণ এম পি কিউ আর কোণ পি কিউ ডি পরস্পরের সাথে সমান। কেন? কারণ কোণ এম পি বি আর কোণ পি কিউ ডি পরস্পরের সাথে অনুরূপ কোণ হিসাবে সমান। তাহলে সেটা আমরা এবার লিখে নিচ্ছি। তাহলে দেখো কোণ এম পি বি সমান অনুরূপ কোণ কোণ পি কিউ ডি। তাহলে আমরা এটা লিখে নিয়েছি। তাহলে দেখো কোণ এপি কিউ কোণ এমপি বি এর সাথে সমান, আবার কোণ পি কিউ ডিও কোণ এমপি বি এর সাথে সমান। তাহলে কি আমরা এখন বলতে পারি না যে কোণ এপি কিউ সমান কোণ পি কিউ ডি? সেটাই আমরা বলবো। অতএব কোণ এ পি কিউ সমান কোণ পি কিউ ডি। তাহলে এটাই দেখো আমাদের একটা প্রমাণ করতে বলেছিল। তাহলে 1 নাম্বার প্রমাণটা আমরা অলরেডি করে দিয়েছি। এবং কোণ এপি কিউ সমান পি কিউ ডি যে হলো, সেটা কেন হলো? কারণ এরা পরস্পরের একান্তর কোণ, সেই শর্তে এরা পরস্পরের সাথে সমান ছিল। এটাই ছিল আমাদের 1 নাম্বার প্রমাণ। ঠিক একইভাবে আমরা 2 নাম্বার প্রমাণটাও করে নিতে পারবো। তাহলে চলো আমরা 2 নাম্বার প্রমাণটা করে দিই। এরপর 2 নাম্বার প্রমাণটা করার ক্ষেত্রে দেখো কোণ এম পি এ এই কোণটা, কোণ এম পি এ এই কোণটা কোণ বি পি কিউ এই কোণটার সাথে সমান। কোন শর্তে? বিপ্রতীপ কোণ শর্তে। এই কোণটা এবং এই কোণটা পরস্পরের সাথে সমান কোন শর্তে? বিপ্রতীপ কোণ শর্তে। তাহলে সেটা আমরা এবার লিখে নিচ্ছি, কোণ এম পি এ সমান বিপ্রতীপ কোণ বি পি কিউ। এটা আমরা লিখে নিলাম। আবার দেখো কোণ এম পি এ এই কোণটা কোণ পি কিউ সি এই কোণটা, মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ পরস্পরের সঙ্গে সমান। কোন শর্তে? অনুরূপ কোণ হিসাবে। তাহলে সেটা আমরা এবার লিখে নিচ্ছি, কোণ এম পি এ সমান অনুরূপ কোণ পি কিউ সি।
তাহলে দেখো কোন বিপিকিউ কোন এমপিএ এর সাথে সমান, আবার কোন পিকিউসিও কোন এমপিএ এর সাথে সমান। তাহলে আমরা এখান থেকে অনায়াসেই বলতে পারি যে কোন বিপিকিউ সমান কোন পিকিউসি এবং কোন বিপিকিউ সমান পিকিউসি, এরা যে সমান হলো এরাও দেখো পরস্পরের অনুরূপ কোণ। তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর প্রমাণ। তাহলে আমরা দেখো বলতে পারলাম যে দুটো একান্তর কোণগুলো কিন্তু পরস্পরের সাথে সমান হয়। তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রমাণ, এটা ছিল আমাদের দ্বিতীয় প্রমাণ। এরপরে আমাদের 3 নম্বর আর 4 নম্বর প্রমাণটা আমরা করি চলো। এখন দেখো 3 নাম্বার আর 4 নাম্বার যে দুটো প্রমাণ রয়েছে সেই প্রমাণ করার জন্য তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, একটা সরল রেখা, সেই সরল রেখার ওপর যদি আর একটা সরল রেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটো কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হয় কিন্তু সর্বদা 180 ডিগ্রি। কেন? কারণ এই যে সরল রেখা, সেই সরল রেখা মানেই তো এক সরল কোণ, সেই সরল রেখাটার মান কত হয় 180 ডিগ্রি। এবারে এই সরল রেখাটার অপর আর একটা সরল রেখা দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে, তাহলে সেই দুটো কোণের মানও তো 180 ডিগ্রিই হবে। তাহলে এই থিওরিটা কাজে লাগিয়ে আমরা 3 নাম্বার আর 4 নাম্বার প্রমাণটা করব। দেখো তাহলে এখন এই এম পি কিউ, এই যে একটা সরল রেখা রয়েছে, এই সরল রেখার উপর এপি সরল রেখা দণ্ডায়মান হয়ে রয়েছে। তাহলে আমরা বলতে পারি কোন এম পি এ প্লাস কোন এ পি কিউ, কোন এম পি এ মানে এই কোণটা এবং কোন এ পি কিউ মানে এই কোণটা, এই দুটো কোণ কিন্তু পরস্পরের সঙ্গে, মানে এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দুটো কোণের সমষ্টিটা হবে 180 ডিগ্রি। কোন দুটো কোণ বললাম? কোন এমপিএ প্লাস, তাহলে দেখো এই যে এম পি কিউ, এই যে সরল রেখাটা, এই সরল রেখাটার উপর এপি সরল রেখা দণ্ডায়মান হয়ে রয়েছে এবং যে দুটো কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে এম পি এ আর এ পি কিউ। তাহলে এই এম পি এ আর এ পি কিউ, এই অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণকে যদি আমরা যোগ করি তাহলে এই দুটো কোণের সমষ্টি কিন্তু হবে 180 ডিগ্রি। তাহলে সেটা আমরা লিখে নেব। তাহলে আমরা লিখছি যে এখন কোন এম পি এ এটার সাথে যদি আমরা কোন এ পি কিউ যোগ করি তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, তাই তো? আবার এখানে ছবিটা খেয়াল করো, কোন এম পি এ এই কোণটার সাথে কোন পি কিউ সি এই কোণটা অনুরূপ কোণ হিসাবে রয়েছে, অর্থাৎ কোন এম পি এ এই কোণটার সাথে কোন পি কিউ সি এই দুটো কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পরের সাথে অনুরূপ কোণ। তাহলে এম পি এ সমান পি কিউ সি আমরা তো বলতে পারি, তাহলে সেটাই আমরা লিখব। অতএব কোন এম পি এ সমান সমান কোন পি কিউ সি। কেন? কারণ এরা পরস্পরের অনুরূপ কোণ হিসাবে এরা পরস্পরের সাথে সমান। তাহলে এমপি এ সমান যদি পিকিউসি হয় তাহলে আমরা এই যে 1 নাম্বার যে সমীকরণটাতে, এই 1 নাম্বার সমীকরণটাতে আমরা এমপি এর জায়গায় পিকিউসি বসাতেই পারি। তাহলে সেটাই আমরা লিখছি যে পিকিউসি প্লাস কোণ এ পি কিউ এটা সমান 180 ডিগ্রি। তাহলে এটা ছিল দেখো আমাদের 3 নাম্বার প্রমাণ, এটা আমরা প্রমাণ করে দিয়েছি। এরপরে একইভাবে আমরা 4 নম্বর প্রমাণটা করব। আবার দেখো এই যে এম পি কিউ, এই সরলরেখাটার উপরে পিবি যে সরলরেখাটা, এই সরলরেখাটা দণ্ডায়মান হয়ে পড়ে দুটো কোণ তৈরি করেছে। কি কি? একটা হচ্ছে এম পিবি আর একটা হচ্ছে যে বিপি কিউ। তাহলে এই একইভাবে এম পিবি প্লাস বিপি কিউ এই দুটো কোণ, মানে এই যে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মানের সমষ্টিও তো হবে কত 180 ডিগ্রি, কারণ এরা একটা সরলরেখার উপরে পিবি সরলরেখাটা দণ্ডায়মান হয়ে এই দুটো কোণ সৃষ্টি করেছে। আর আমি আগেই বললাম যে এই দুটো কোণের সমষ্টি কিন্তু তাহলে 180 ডিগ্রি হবে, সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানটায় আমরা লিখতে পারবো যে আবার কোণ এম পিবি এই কোণটা প্লাস কোণ বিপি কিউ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এই ছবিটাতে দেখো এই যে কোণ এম পিবি মানে এই কোণটা আর কোণ পি কিউ ডি এই কোণটা, এই দুটো কোণ তো পরস্পরের সাথে সমান। কোন শর্তে? কারণ এই এম পিবি আর পি কিউ সি এই দুটো কোণ পরস্পরের সাথে সমান অনুরূপ কোণ শর্তে। তাহলে সেটা আমরা লিখব যে কোণ এম পিবি সমান কোণ পি কিউ ডি। অতএব কোণ এম পিবি প্লাস সমান কোণ পি কিউ ডি। কোন শর্তে? এরা পরস্পরের অনুরূপ কোণ,
সেই শর্তে এরা পরস্পরের সাথে সমান। তাহলে দেখো এই এমপিবি সমানে কোন পিকিউডি, তাহলে আমরা এই যে এইটা মনে করো 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণটাতে আমরা এমপিবি এর জায়গায় পিকিউডি বসাতে পারি। তাহলে সেটাই আমরা করব। কোন পিকিউডি আমরা বস করালাম এমপিবি এর জায়গায়, প্লাস কোন বিপিকিউ সমান 180 ডিগ্রি। এটা হলো আমাদের আর একটা প্রমাণ, অর্থাৎ 4 নাম্বার প্রমাণ। তাহলে এইভাবে কিন্তু আমরা মোট 4টা জিনিস আমরা প্রমাণ করে দিলাম। কি কি? যে পরস্পরের একান্তর কোণগুলো পরস্পরের সাথে সমান হয়, আর দুটো সমান্তরাল সরল রেখাকে যদি অপর একটা ছেদক ছেদ করে তাহলে সেই ছেদকের একই পার্শ্বে অবস্থিত যে অন্তস্থ কোণগুলো, সেই অন্তস্থ কোণের সমষ্টি কিন্তু হয় 180 ডিগ্রি। তাহলে এই উপপাদ্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না। আর এর পরবর্তী উপপাদ্য আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।